হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুসলিমা, আপনাদের সাথে নতুন একটা ব্লগে। অনেক দিন পর ভোরবেলায় উঠলাম। ফজরের নামাজ অনেক দিন পড়া হয় না, তাও আজকে আবার উঠলাম 4:30 সময়। শয়তান আমায় ধোকা দিয়া রাখি আমায় ঘুম পাড়াইয়া। এখন তো আর ঘুমোবো না, তাই বালিশটা আমি তুলে ফেললাম, ক্যাথাটাও তুলে ফেলে। সকাল সকাল ওঠার মজাটাই আলাদা, তাই না? আর মেন কথা হলো সকাল সকাল উঠেছি বলে আজকে আব্বাকে চা দিতে পারলাম। তো একটু বেলা হয়ে গেছিলো, তো তখন আমি আর আমার মা আমার মাদার ইন ল আমরা ভাত খেলাম। রাত্রে এক গাদা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচলাম, কিন্তু মেঘ এতটাই করেছিল যে পানিগুলো ঝরিয়েও নি বাইরে। তো সেই সব কাপড়গুলো এখন আমি ঘরে নিয়ে আসলাম, ঘরেই মেলে দিলাম। আর এই দড়িটা আমি টাঙিয়েছি, কেননা একটাই দড়ি ছিল, এই যে এই দড়িটাই ছিল। তাছাড়া ওই দড়িটা আমি টাঙালাম এক গাদা কাপড়ের জন্য। কাপড়গুলো এখন কি করে শুকোবো? আর ভিজে কাপড় থাকলে যেহেতু গ্যাস করে, কাপড়ের গ্যাস জবর গ্যাস, পাখার হাওয়াতে এগুলো শুকিয়ে নেবো, কিন্তু যেদিন রোদ হবে সেদিন রোদেও দিতে হবে, তাহলে এগুলো মুচমুচে হয়ে শুকিয়ে যাবে, আর বরং গ্যাসটাও আর থাকবে না। সুরাইয়া আমাকে কাপড়গুলো সব হাতে করে দিচ্ছে, তো আমি ওগুলো মেলে দিচ্ছি, আমাকে নামতেও হলো না। আর ওর ভিডিও আমার চ্যানেলে ছিল, ওর ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কেননা ও নিজেই আমাকে ছাড়তে বলেছিল, আবার ওই ডিলিট করতে বললো। তো আমি বললাম আমার চ্যানেলে তোদেরকে ভিডিও বানাতে হবে না, আমার চ্যানেল আমি ভিডিও বানাবো। আমি অনেক দিন থেকে ভাবছি প্র্যাঙ্ক কল করব, কিন্তু কার সাথে করব সেটা আমি ভেবে পাচ্ছি না। তো যেহেতু আমি প্র্যাঙ্ক কল করব ভেবেছি, সেটা তো আমি করবই কারো না কারোর সাথে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো কারা কারা এই কল রেকর্ড শুনবেন প্লিজ আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নিত্য নতুন কল রেকর্ড করব। আচ্ছা, কল রেকর্ডটা যদি জঙ্গিপুরের ভাষাতে করা হয় কেমন হবে কল রেকর্ডটা? আর না হয় তো হিন্দিতে তো আমি তো পারবই অবশ্য। আচ্ছা, আমাকে কি কেউ বাংলাদেশের ভাষা শেখাবে? আমি বাংলাদেশের ভাষা শিখব। আমি জানেন একটা কথা ভাবছি, যারা সিরিয়াল করে তারা নিত্য নতুন ভাষা শেখে কী করে, বলে কী করে? তারা কি সব ডায়লগগুলো কি লিখে নেয়, নাকি মুখস্থ করে রাখে সারা রাত জেগে? কোনটা? আমি যদি একটু ভয়েস ওভার দিই, আমাকে তো মনে হয় যে আমি কয়েকটা কথা হয়তো তোতলিয়ে যাচ্ছি, আমার এইরকমটা মনে হয়, কিন্তু তারা কি করে করে? যাই হোক, আমার নামাজের সময় হয়ে এসেছে, তো আমাকে এখন নামাজ পড়তে হবে। তো নামাজের জন্য প্রস্তুত আমি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।